বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম ব্রহ্ম দয়াল শেষ ঠাকুর অনুকূল চলো রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী বরমা চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বদ্দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরু ভাতা ভগিনী বন্ধু বান্ধব, সকল অস্তিত্ববাহী বিশ্বের সকল সত্তাবাহীদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। বিভিন্ন আলোচনা পত্রিকা পড়ে এবং বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে শুনে আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এবং শ্রদ্ধেয় অনেক দাদাদের লেখা পড়ে আলোচনায় আমি নিজেকে অনুপ্রাণিত মনে করি, প্রেরণা পাই। অনেক অজানা জিনিস আমার গ্রন্থি যেটা থাকে সেটাও খুলে যায়। তো আমরা দেখি যখন অবতারী পুরুষ পৃথিবীতে অবতীর্ণ হন, সঙ্গে আনেন তার ভক্ত পার্শ্বদের। পুরাণে এরকম বহু কথা আছে। যেরকম পুরাণ সূত্রে জানা যায় শ্রীকৃষ্ণের কায়বুজ্জ হিসাবে শঙ্কাসন, অনুরুদ্ধ, পদুম্মকে চিহ্নিত করা হয়। অবতার পুরুষরা যেসব দেহের বা দৈব মাধ্যমে তাদের নির্দিষ্ট কার্য সম্পাদন করেন। এবং আমরা আবার দেখি শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা ত্রিমূর্তিকে রামায়ণে দেখি শ্রীরাম, লক্ষ্মণ ও সীতার। এবং শ্রীরাম কৃষ্ণ অবতারেও তার সার্থক বাস্তব প্রকাশ মানব কল্যাণের জন্য নিয়োজিত করেছিলেন। সেখানেও দেখি শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ এই ত্রিমূর্তির মধ্যে দিয়ে সার্থকভাবে বিশ্ব কল্যাণের পথ প্রদর্শন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবতার ও শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্মা ও শ্রী শ্রী বদ্দার তারই লোকাত্ম মহিমা প্রকাশ আমরা দেখি। তো তাই ঠাকুরের আদর্শ বিনায়ক নামক গ্রন্থে বলেছিলেন, পুরুষোত্তমের অবর্তমানে তনিষ্ঠ তত্ত্বপা আচার্যই স্মরণীয়। আবার আচার্যই যখন না থাকেন তখনই পুরুষোত্তম নিষ্ঠ শ্রদ্ধাই গুরুয়ে আশ্রয়নীয় ফল কথা। আচার্য ও শ্রদ্ধাই গুরুর গুরুত্বের উৎসই হল পুরুষোত্তম নিষ্ঠা। এবং সর্ব অবস্থায় পুরুষোত্তমই উপাস্য ও ইষ্ট মানুষের। আর পূর্বতম পুরুষোত্তমী যারা, তারা সবাই আপূরিত জীবন্তন হয়ে ওঠেন সাম্প্রতিক পুরুষোত্তম। এটা বাণী সংখ্যা ছিল 64 পৃষ্ঠা 39। তো তিনি এই কথা আমাদের স্মরণ করে দিলেন যে তনিষ্ঠ তৎপা আচার্য স্মরণীয়, কারণ আচার্য স্বাদীয় গুরুর গুরুত্বের উৎস হইল পরমনিষ্ঠ। তাই তিনি সদাই বলতেন যে টাকার এপিঠ ওপিঠ। শ্রী বদ্দাকেই তিনি মনোনীত করেছিলেন। তো শ্রী বদ্দা তার জ্যেষ্ঠ পুত্র শ্রী দাদার মধ্যে আচার্যের যে ঐশী গুণগুলি সহজভাবে সঞ্চারিত ছিল, সেইগুলি বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে ভারতব্যাপী আশ্রম, মন্দির, কেন্দ্র, বিহার, স্বস্তি শিবির ইত্যাদি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে তিনি যোগ্যত্ব থেকে যোগ্যতম করার প্রচেষ্টায় সামিলও হয়েছিলেন। আজকে বিশ্বব্যাপী যে প্রচার আমরা দেখতে পাই, সেইগুলি বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা কার্য প্রেরণায় উৎসবে সকলেই চারিদিকে ছড়িয়ে সেই ঠাকুরের দীক্ষার কথা, ঠাকুরের ভাবাদেশের কথা, দিব্য জীবনের কথা বলেছিলেন। এবং এখন চারিদিকে সেটাই বলা হচ্ছে। তো আগে তেমন তো নেট বা ফেসবুক বা সেরকম ওয়েবস ছিল না, কিন্তু বর্তমানে যেহেতু কোভিড-19 জন্য সবাই ঘরেই বসা, তাই আজ এইটা ব্যাপক প্রচার হচ্ছে। তো আমরা দেখি যে ঠাকুর বলেছিলেন যে দীক্ষা নিয়ে এবং সঙ্গে সঙ্গেই তা পালন করতে। তো সেই জন্যই আমাদের জীবন দেবতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম জীবনের আদর্শ, তিনি চিকিৎসকের ভূমিকায় চিকিৎসা কার্য করেছিলেন। তো বিভিন্ন চিকিৎসা সম্মেলনেও দেখি যে চিকিৎসকরা আমিষ খাওয়ার ব্যাপারে বলেছেন। তো বলছেন, সদাচারের রত নয় পদে পদে তার ভয়। তিনি ব্যক্তিগত সার্বিক উন্নয়ন কিভাবে হতে পারে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী অনুধাবন করলে তা আমরা পাই। স্বাস্থ্য সদাচার সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, কেননা এই কথা তিনি 150 বছর বা 133 বছর আগেই বলেছিলেন যে সদাচারে থাকার জন্য, যেটা আজ কোভিডের জন্য সবাই হাত ধোয়ায় ব্যস্ত হচ্ছে। তো নিরামিষ আহার ও সদাচারের অঙ্গ, কারণ নিরামিষ ভোজনে শরীর সুস্থ থাকে, রোগ ব্যাধির প্রবণতা ও কমে। তাই শ্রী ঠাকুর বাণী দিয়েছিলেন, মাছ মাংস কাশনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। সদাচারের এই বাণীগুলি পরিপালনের সাথে সাথে
তদ নির্দেশিত পথে ইষ্ট মন সংন্যস্ত করে চললে চলা আরও সুন্দর সহজে ওঠে। সবাই বাঁচতে চায়, বিশ্বব্যাপী সকলের সুস্থ সুন্দর জীবনযাপনের পথে অনুসন্ধান করছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে তা পেয়ে লক্ষ লক্ষ মানুষ আকৃষ্ট হচ্ছে। সুস্থ দেহে দীর্ঘ জীবন লাভের সোহাগ চলন আচরণে অনুশীলনে সবাইকে অভ্যস্ত হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। স্বাস্থ্যে যেসব জ্বলন্ত সমস্যা সারা বিশ্বে আজ আক্রান্ত, সেইগুলো প্রেক্ষিতে পরম দয়ালে অমৃত ভাবাদেশে বিশিষ্ট ভূমিকা আমরা দেখি। এবং ঠাকুর তাই বলছেন এখানে যে আমরা সবাই আজন্ম জীবনকে ভোগ করতে চাই। এই বিদ্যমানতা অর্থাৎ অস্তিত্বকে বজায় রেখে চলাটাকে ভিত্তি করে তবে জীবনটা উপভোগ করা সম্ভব হয়। আর এই বিদ্যমানতাকে নিজেই জেনে অপর সবাইকে জানানোই চিকিৎসকের মূল কাজ। সেই জন্যই বিদ্যমানতা অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে চিকিৎসকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনীয়। সক্রিয় সেবার মাধ্যমে সবাইকে সুস্থ স্বাস্থ্য সক্রিয় উদ্যমশীল করে রাখাই বিদ্যমানতা সত্য। আর এই সেবার প্রকৃত স্বরূপ সেবাবুদ্ধির বাস্তবে প্রতিফলন আমরা জানতে পারি মঙ্গলময় জীবনের গহন ও বহনের মাধ্যমে। তাই বিদ্যমানতা সার্থক রূপায়ণের প্রধান পদক্ষেপে হচ্ছে মঙ্গল স্তণ্ডিত পরম কারণিক শ্রী শ্রী ঠাকুরকে নিজেদের এবং পারিবেশিক সবার জীবনে মুখ্য রূপে প্রতিষ্ঠা করা। আচার আচরণে চলাফেরায় সেবায় সুস্থ শ্রী ঠাকুরকে ফুটিয়ে তোলার মাধ্যমে জীবনকে উপভোগ করার প্রকৃত পথ আমরা নিজেরা খুঁজে পেতে পারি এবং অন্যদের জীবনে উপভোগ করার পথ দেখাতে পারি। তো এইভাবে পরম দয়াল প্রেম শ্রী ঠাকুর ধরাধামে অভিন্ন হয়ে অনন্ত প্রেম অনন্ত ভালোবাসা উচ্চারণ দিয়ে গেছেন। তার এক সমুদ্র সৃষ্টি হয়ে গেছে। আজ সমুদ্র হিমাচল এমনকি ভারতও তার দিব্য নামের প্রভাবে ইষ্ট অনুরাগ জীবনচর্যা শুরু হয়েছে। তার বহিঃপ্রকাশ তো আমরা আজ সেই বিভিন্ন নেটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আচার্যদেব শ্রী দাদা নির্দেশে পরম দয়ালের দিব্য আদর্শ নিজেদের জীবনে জীবন্ত করে রেখে যেন প্রতি ঘরে ঘরে জনে জনে সেই অমৃত মন্ত্র পৌঁছে দিতে পারি। এই অমৃত অভিযানে পরম পূজ্যপাদ শ্রী দাদা আছেন, তার পরিবারের সকলেই আছেন, পূজনীয় বাবাবু এখানে উপস্থিত আছেন এবং নানান জায়গায় ঘুরে ঘুরে সেই এই 1-2 বছর আগে বিভিন্ন উপযোজনা কেন্দ্র এবং বিভিন্ন জায়গায় অনেক দীক্ষা দিয়েছিলেন। সবাইকে চেষ্টা করেছেন ঠাকুরের চরণে আনতে। আচার্যদেব শ্রী দাদা নিয়ত যাজনশীল থাকতেই বলেছেন। ইষ্টপথে চলার প্রেরণা তিনি নিয়ত দিয়ে চলেছেন। তার পুত্র সান্নিধ্য সর্বদা ইষ্টপথে চলার প্রেরণাই দেয়। ঈশ্বরের পথে যাওয়ার চাবিকাঠি হলো এই দীক্ষা। প্রিয় পরমের দীক্ষা, পুরুষোত্তমের দীক্ষা, নররূপী ঈশ্বরের দীক্ষা, যা মানুষকে জীবন্ত করে তোলে। পুরুষোত্তমের জীবনের পর তিনি বিশ্ববত্ত সেই দীক্ষা সম্বন্ধে পরম পূজ্যপাদ সে জানিয়েছেন যে দীক্ষার যে পদ্ধতি দেওয়া আছে গোড়া থেকে শেষ পর্যন্ত যথাযথ পাঠ করানো প্রত্যেক দীক্ষাদাতা ঋত্বিকদের কর্তব্য। যথাবিহিতভাবে না হয় তখন সেই দীক্ষা ঠাকুরের হয় না। আমারও দীক্ষা হয়ে যাবে, আমি দীক্ষা দিতে পারি না, আমি পতিত হয়ে যাব। তো এখানে বাবাইদা এখানে কিছু বলছিলেন, সেটা আমি বলছি আলোচনাতে। কিছুদিন আগে তিনি কলকাতায় ছিলেন। এক দাদা সে বললেন আর্থিক সমস্যা পড়েছি, এমন বিপস্ত হয়েছি যে ইষ্টকাজ করতে পারছি না। তো বাবাইদা তখন তাকে বলে ইষ্টকাজ বলতে কি বোঝায়? আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পেশায় নিযুক্ত, কেউ ব্যবসায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট, কেউ সাধারণ শ্রমিক, যে বৃত্তিতে যে থাকে না কেন, আমার সামাজিক অবস্থান যাই থাকুক, সেই অবস্থান থেকে ঠাকুরের মানুষের হয়ে চলাটাই ইষ্টকাজ কি নয়? সংসারে থেকে অনেক অনভিপ্রেত অবস্থায় পড়তে হয়, কিন্তু আমি যদি ইষ্টে মশগুল থেকে ইষ্ট স্বার্থকে সর্বদা মুখ্য করে চলি তখন আর যা করব তাই ইষ্ট স্বার্থই হবে। মাথা সর্বদা ইষ্টকে জাগ্রত রাখা ইষ্ট স্বার্থ, তাই ইষ্টকে গৌণ করে রাখি, তখনই ইষ্ট স্বার্থ ব্যাহত হয়। প্রতি মুহূর্তে নিজেকে শাসন করতে হয়, ঠিক পথে আছি তো, নিজের উপর খবরদারি করলে সাধনার পথে থাকতে পারবো। আমি যদি ইষ্টে মশগুল না হয়ে থাকি, আনন্দে না থাকি, লোকে আমার কাছে আলোর ঠিকানা পাবে না। আমাকে দেখে এক ঝলক যেন ফুটে ওঠে, যে লোকে আমাকে ঠাকুরের মানুষ বলে বোধ করে। আমরা বাইরে যখনই ঘুরি কত লোক নাম করে, কত খাতির করে, মান্য করে। যদি মনে ভাবি যে প্রভু তোমার দয়ায় আমার কোনো কেরামতি নেই, তাহলে রক্ষা। নয়তো যদি মনে হয় যে কিছু একটা হয়েছি তাহলে শেষ। তাই তিনি একটা নেকেরের গল্প বললেন যে পরন্তবেলায় নিজের দীর্ঘ ছায়া দেখে এক নেকেরে নিজেকে বিরাট বলশালী মনে করলো। নিজের ছায়ার তুলনায় সিংহকে ক্ষুদ্রবোধ মনে হলো তার। ভাবলো সিংহকে হারিয়ে দেবে, ঝাঁপিয়ে পড়লো সিংহের উপরে। সিংহ পাল্টা আক্রমণে তার প্রাণ সংহার হয়ে গেল। তো এইভাবে আমরা ঠাকুরকে ধরে চলতে থাকি, সবাইকে ঠাকুরের কথা বলি। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। সকলের মঙ্গল কামনা করি শ্রী ঠাকুরের চরণে।